বন্ধুগণ, আজকে আবার বেরিয়ে পড়েছি আমরা দমদম উদ্দেশ্যে। কারণ বন্ধুরা ল্যাপটপটা একটু খারাপ হয়ে গেছে, এখানে রয়েছে ল্যাপটপ, সেই জন্য আমরা তো বন্ধুরা তো দেখতে পাচ্ছ আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ট্রেন, কিন্তু এখানে দাঁড়িয়ে আছি দমদম ঢোকার ঠিক একটুখানি আগে দাঁড়িয়েছে। এখানেই দাঁড়িয়ে থাকে ট্রেন, কারণ প্রতিদিনই এখানে দাঁড়ায়। আর মানে মনটা খুবই খারাপ, 3-4 দিন হয়ে সপ্তাহখানিক হতে যাচ্ছে, ল্যাপটপটা কিনেও চালাতে পারছি না। সেই টেনশানে কদিন ধরে ঘুম তো হয়নি, তাই যাচ্ছি এখন সেই ল্যাপটপটা নিয়ে ঠিক করাতে। যাই ওখানে গিয়ে দেখা হচ্ছে কী হচ্ছে, পরে না পরে সব কিছু তোমাদের দেখাবো। চলো। তো বন্ধুগণ, লাইফে প্রথম এরকম রিক্সায় উঠলাম। তো দেখতে পাচ্ছ আমি আর বন্ধু রয়েছে এখানে। তো উঠে বেশ ভালোই লাগে রিক্সায়, কিন্তু একটা জিনিস দেখে কষ্ট লাগে, এই যে কাকুটাকে দেখে, যে গাড়িটা চালাচ্ছে, যে টানছে, এই কাকুটাকে দেখে কষ্ট লাগে। বাট কী করবো বলো, কষ্ট লাগলে এখন আমার তো সেরকম সামর্থ্য নেই, যে সামর্থ্য থাকলে সেইটুকু দিয়ে অবশ্যই সাহায্য করতাম। আমরা তো চুরি চামারি করতে যাচ্ছি না, না না, সেটাই তো, সেটাই সেটাই তো কষ্ট লাগে, সেটাই দেখে না, বয়স হয়ে গেছে, তারপর এরকম এরকম ভ্যান চালাচ্ছে, সেটা দেখে একটু কষ্ট লাগে। হ্যাঁ সেটাই তো বলছি না। তো কাকা, আমার যদি সামর্থ্য যদি সেরকম যদি থাকতে আমি অবশ্যই সাহায্য করতাম তোমাকে। খাবো, সেটাই, আমাদের তো ওরকম পরিস্থিতি না কাকা। তোমরা যা বলো তা বলো বন্ধুরা, কাকুর কিন্তু মনোবল বিশাল, বয়স হয়ে গেছে তাই কি, কাকু কিন্তু মনোবল বিশাল। আর এই এত বয়স তার সত্ত্বেও কিন্তু কাকু ভ্যান চালিয়ে যাচ্ছে, এটা দেখে কিন্তু একটু অবাক। কারণ এত বড় বয়স হয়ে গেছে, তারপর ওনার ছেলে মেয়ে ওনাকে দেখে না। এইসব ছেলে মেয়েদের এই জন্যই তো খুব কষ্ট লাগে এইসব দেখার পরই। কাকাটা আমাদের এখানে নামিয়ে দিয়ে চলে গেল, আমরা এখন যাবো। এটা কোন জায়গা, এই জায়গাটা কোন জায়গা? জায়গা কলোনি 4 নম্বর, জায়গা 4 নম্বর। এইখানে আমরা চলে এসেছি, এখন ঢুকে গেছি। ওটা এইখানে আছে ল্যাপটপের শোরুমটা। বন্ধুগণ, আমি একটা অদ্ভুত জিনিস দেখি, তোমাদেরকে দেখে দিচ্ছি। আর বন্ধুরা, এটা কি মাছ তোমরা একটু কমেন্ট করে জানিও, এটা কি মাছ হতে পারে। মুখটা এরকম দেখতে পাচ্ছ, তা দেখে না, মাছটা মুখ দেখে না, সব ফেলে। তো বন্ধুগণ, আমাদের এখন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি সেই বাড়ির দিকে। আবার এখন যাচ্ছি হেঁটে হেঁটে, কারণ টাকা পয়সা নেই। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের ল্যাপটপটা এখন একদম পুরো ওকে হয়ে গেছে। এই যে অন করে দিয়েছি ল্যাপটপটা, এখন রিস্টার্ট মেরে দিয়েছে, একদম পুরো সব কিছু উড়িয়ে দিয়েছে, একদম পুরো ওকে হয়ে গেছে এখন। আর এই যে দেখতে পাচ্ছ আমার না মানে আইডিতে লগ ইন করে সব কিছু করা রয়েছে এখন। এই যে এখনই অন হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ। আর বাইরে কোনো প্রবলেম নেই, এখন কোনো প্রবলেম হবে না, ঝাঁটাঝাট এডিট হবে আর কমপ্লিট দেওয়া হবে। এই যে দেখতে পাচ্ছ অন হয়ে গেছে একদম। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের ল্যাপটপ এখন ওপেন হয়ে গেছে। তো বাই দ্য ওয়ে গাইস, এখন কিন্তু ভীষণ গরম পড়েছে, ভীষণ গরম, কি বলবো তোমাদের। আর কাজ করতে পারছি না এত গরমে, আর ভিডিও এডিট করতে গেলে বুঝতে পারছি যে বুঝে করে কাজ, আর গরমে মানে থাকা যাচ্ছে না, এত গরম। তবুও তাই ভাবো মানে ঘরের এই কাজ করছি, তাই যারা মাঠে কাজ করতে তাদের কি হচ্ছে। তো বন্ধুগণ, তার জন্য বলছি একটু সাপোর্ট করো, সবাইকে একটু সাপোর্ট। আর এই গরমে সবাই একটু ঠান্ডা জিনিস খেও, কেউ খারাপ জিনিস খেও না, ঠিক আছে? মানে সেকেন্ড হ্যান্ড যদি ল্যাপটপটা কিনতে চাও তাহলে আমাকে বলো, আমি তোমাদের যে স্টোর থেকে কিনেছি সেই স্টোরে মানে প্রায় লো প্রাইজে ভালো ল্যাপটপ রয়েছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো। থ্যাংকস ফর ওয়াচিং গাইস, লাভ ইউ অল।